সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশ। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, বিচার কার্যক্রমের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ভারতকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে। নোট ভার্বালের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এদিকে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়সীমা বেঁধে দেওয়ার মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তিনি তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে ভারতের ত্রিপুরায় পৌঁছান। ত্রিপুরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং 6টি সুটকেস। জানা গেছে, ভারতীয় সামরিক বাহিনীর একটি কার্গো বিমান তাদের গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটিতে নিয়ে যায়। হিন্দান বিমান ঘাঁটিতে অবস্থানকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে 13 নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর এ উদ্যোগ সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও আইনি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।